আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমাদের এই সাইটটা একটু দেখা। পুরা সাইটটা কিন্তু আমাদের এটা ৬,৫০০ স্কোয়ার ফিট, মানে প্রায় ৭,০০০-এর কাছাকাছি স্কোয়ার ফিট জায়গা আছে। এত বড় একটা বিল্ডিং এ দেখেন একটা, মানে কত বড় একটা ভুল করেছে ইঞ্জিনিয়ার। মানে যখন আমাদের মিস্ত্রিরা যদি আমরা ভুল করি তখন কি সে মিস্ত্রি হয় নাই, সে হেল্পার। আর যখন ইঞ্জিনিয়াররা ভুল করে তখন কি হয়? এখন কলমগুলো দেখেন, কলমের সাইজ সিস্টেম এগুলো দেখেন। এখন আমি ড্রয়িং এর মধ্যে দেখাই কি ভুলটা এখানে করা হয়েছে। এইদিকে একটু ক্যামেরাটা নেই, এখানে ভুলটা আমি আপনাদেরকে বুঝাই দেই ভালো করে। যে মিস্ত্রি সে কিন্তু সহজেই বুঝবে, আর যে কোনো মিস্ত্রি না তারা কিন্তু বুঝবে না। অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই জায়গায় দেখা, আমাকে দেখা লাগবে না, ঠিক আছে? এই ব্যাসটা হইতেছে 5.5 ফিট বাই 5.5 ফিট, দুই দিকে 5.5 ফিট। এখন এইখানে কিন্তু সুতা নাম্বার কত? সুতা নাম্বারটা হচ্ছে ডি, ডি নাম্বার সুতা এটা। এখন এই সুতাটার ব্যাসটা কিন্তু 6.5 ফিট 6.5 ফিট, দুই দিকে কিন্তু সমান আছে, মাঝখান দিয়ে কিন্তু সুতাটা আছে। এখন এই কলমটার সাইজ কিন্তু হইতেছে 12 বাই 12, তার মানে এটাও কিন্তু সুতাটা মাঝখানেই আছে। এখন এর পরের যে ব্যাসটা আছে, এর পরের ব্যাসটা কিন্তু 6.5 ফিট বাই 6.5 ফিট, ঠিক আছে? এখন এই ব্যাস হয়েও কিন্তু সুতাটা মাঝে আছে, সুতাটা কিন্তু এই ব্যাসটা মানে সেন্টারে করেছে, ঠিক আছে? এখন যে এই কলমটার কবলাটা এই দিকে আছে, এখন এই ব্যাসটা কি তাহলে এই দিকে একটু আগায় যাইতো না? আচ্ছা, এটা গেল। এর পরেরটা দেখেন, এর পরেরটা কিন্তু 7 ফিট বাই 7 ফিট ব্যাস, ঠিক আছে? আর কলমটা দেখেন, কলমের কবলাটা কিন্তু এইদিকে, আর এইদিকে কিন্তু মাত্র 5 ইঞ্চি, আর এইদিকে কিন্তু পুরো কলমটা। এখন এই কলমটা হচ্ছে ছোট, এইটার সেন্টার সেন্টার হয়েছে ভালো। এইদিকে 5, এইদিকে 5, এটা হচ্ছে 10 কলম, ঠিক আছে? এদিকে 5, এদিকে 5। এখন এইটার এইদিকে 5 আছে, পুরো কলমটা কিন্তু এইদিকে, এই কলমটা কিন্তু 20 কলম, ঠিক আছে? এখন পুরো কলমটা এইদিকে। এখন এই ব্যাসটা যে এইখানেও যে সেন্টার করছে, তাহলে এই যে কলমের যে কোবলাটা এইদিকে, কলমটা এইদিকে বেশি আগাইলো। এখন কি এইখানে মানে এই কলমটা কি মাছ সেন্টারে পড়বে? বা এইখানে যদি উনি একটা মানে মাপও করে দিত, যে যেমন এইটা আছে 5.5 ফিট বাই 5.5 ফিট ব্যাস, যেমন এইদিকে তার অর্ধেক যাবে, এইদিকে তার অর্ধেক যাবে, এরকম যদি একটা সিস্টেম করে দিত তাহলে তো আমি বুঝতে পারতাম। কিন্তু এখানে কোনো সেই ধরনের কোনো সিস্টেমই নেই। এখন যদি এই অবস্থায় এখন যদি এই অবস্থায় আমি কাজটা করি, যে যেইভাবে আছে সেইভাবে যদি কাজটা করি, তাহলে কিন্তু ব্যাসের এক সাইডে কলম চলে যাইতেছে। চিন্তা করে দেখেন যে কত বড় একটা বিল্ডিং, 7,500 স্কোয়ার ফিট একটা বিল্ডিং, ঠিক আছে? এই বিল্ডিংটা যদি মানে 5 তলা ফাউন্ডেশন, এখন এই বিল্ডিংটাতে যদি আমরা মানে এই ভুল কাজটা করি, তাহলে কি এটা কাজটা সঠিক হবে? আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ মিস্ত্রি আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমি এর আগে যে কয়েকটা বিল্ডিং করেছিলাম, ঠিক আছে, প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু ড্রয়িং এ, ঠিক আছে, এই জায়গায় সুতাটা কিন্তু মানে আহ যে ইয়াটা আছে ব্যাসটা, ঠিক আছে, এই ব্যাসের সুতোটার দুই সাইডে ব্যাসটা কদ্দুর কদ্দুর যাবে এটা কিন্তু মাপ দেওয়া থাকে। এই এই যে ড্রয়িংটা যে আছে, এই ড্রয়িংটার মধ্যে কিন্তু কোনো মাপযোগ নাই, আর কোনো পাতাও নাই। এটাই হচ্ছে অরিজিনাল ড্রয়িং। এবং এই ড্রয়িং দিয়েই কিন্তু আমাদের কাজ চলমান, কাজ চলতেছে। আমি আসছি হচ্ছে 2-3 দিন হইতেছে, এর আগে কিন্তু আমাদের ব্যাস পুরাপুরি প্রায় শেষ, ঠিক আছে? সাইডের ব্যাস দুইটা কিন্তু ঢালাইও দেওয়া শেষ। এখন কালকে যে ব্যাচটা খুঁড়ছে, এই ব্যাচটা আমি এসে দেখার পর কিন্তু আমি এটা সংশোধন করে দিয়েছি। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যারা আসলে অভিজ্ঞ তারা বুঝবেন, আর যারা অভিজ্ঞ না তারা কিন্তু অবশ্যই আমার কথায় হয়তো বা বুঝতে পারছেন। না বুঝতে পারলে কিন্তু আবারও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।